नमस्कार बंधुरा आगे भिडियोते जेरकम बोलेছিলাম যে ফিশ রুমের একটা ভিডিও দেবো। তো ওই ফিশ রুমেই কাজে এসেছিলাম। তো এই ডান দিকের অ্যাকোরিয়ামটা যেটা তৈরি অবস্থায় ভিডিও দেখছেন ওই অ্যাকোরিয়ামটাই আর কি একটু রিস্কেপ করার ব্যাপার ছিল। তো মেনলি ওই জন্যই এসেছিলাম। তো একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই ফিশ রুমটা। তো ওই যেরকম আমরা প্রত্যেক অ্যাকোরিয়াম ভিডিওতেই করি আর কি, আমাদের নিজস্ব পাওয়ার স্যান্ড। তো ওই পাওয়ার স্যান্ডটা দিয়ে আগে একটুখানি উঁচু করে নিচ্ছি। উঁচু করে নিয়ে তারপরে মোটামুটি যে হার্ডস্কেপটা ছিল ওই হার্ডস্কেপটা আগে থেকে জুড়িয়ে বাইরেই রেডি করে রেখেছিলাম, কারণ এমন ছোটো একটা স্পেস, তো ওখানে বসিয়ে জোড়ানোটা খুব অসুবিধা ছিল। তাই আগে থাকতেই জুড়িয়ে রেডি করে রেখেছি। তো ওটাই বসালাম, বসিয়ে স্টোন দিয়ে অ্যাডজাস্ট করে গ্লু দিয়ে হার্ডস্কেপটাকে টোটালটাকে কমপ্লিট করছি। তো ওই আর কি আমার সঙ্গে যে থাকে সবাই চেনো, আমার আমানো টাকাশি মুগলি সবাই কম বেশি মোটামুটি চেনো। তো ওই আর কি রক দিয়ে জুড়িয়ে সেট করছে। তো সেট করার পরে মোটামুটি এই ধরে রাখুন, এবার একটু ওই পাওয়ার স্যান্ডগুলো দিয়ে দিচ্ছি। পাওয়ার স্যান্ডের ওপরে এই ব্যাকটেরিয়া যেগুলো রয়েছে ওগুলো, ওই ব্যাকটেরিয়াগুলো ইউজ করেছিলাম হচ্ছে তোমার মিডিয়ার মধ্যে ছিল তোমার এপিআই এর মিডিয়া, যেগুলো ময়ূকদেব কম বেশি সবাই চেনো। তো ওই ময়ূকদেবের মিডিয়ার মধ্যে যেগুলো ছিল ওগুলো অনেক দিন ধরে পড়েছিল, ভাবলাম ইউজই করে দিই। তো এখানেই ইউজ করে দিলাম, দিয়ে তারপরে আর কি এবার ফয়েলগুলো একটুখানি ঢেলে স্কেপিংটাকে কমপ্লিট করব। এডিএস সয়েলই ইউজ করি আমরা কম বেশি। তো ওনারও রিকোয়ারমেন্ট ছিল এডিএস সয়েল, তো এডিএস সয়েল দিয়েই কাজ করছি। দেখতেই পাচ্ছ সামনে অল্প কিছু স্যান্ড ছিল, ওনারই কাছে স্যান্ড ছিল অনেক কটা অ্যাকোরিয়াম তো ওনার। তো ওনার ওই স্যান্ড থেকেই একটুখানি স্যান্ড সামনেটাও দিয়ে দিচ্ছি। ধুয়ে নিয়েছিলাম, আগে থাকতেই ধুয়ে রাখাই ছিল। তো ওই স্যান্ডটা দিয়ে লেআউটটা কমপ্লিট করে নিচ্ছি। আর স্যান্ডটা দিয়ে লেআউট কমপ্লিট করতেই তো বেশ কিছু টিসি কাপের প্ল্যান্টস আমি এনেছিলাম। তো ইদানিং করে আমরা সব শ্রীপদ্মার টিসি কাপ ইউজ করছি, প্লাস কিছু ব্যাকগ্রাউন্ডের স্টেম দরকার ছিল। তো আর একটা প্ল্যান্টেশন অ্যাকোরিয়াম আছে ওই ঘরেই, তো ওখান থেকে কিছু কেটে, মানে এই পাশের অ্যাকোরিয়াম থেকে কেটে এই পাশের অ্যাকোরিয়ামে বসাবো। তো ওকে আবার কাটতে বললাম, ও আবার বললো চল একটুখানি ভিডিও কর, একটুখানি কেতটা দেখাবো না, ওর তো আবার সব কিছু একটু বহুত কেত রয়েছে। তো ওই দেখতেই পাচ্ছেন কাঁচি চালাচ্ছে, আবার ওকেও একটুখানি ভিউ করতে হবে, এরকম একটা ব্যাপার স্যাপার। তো ওই করছি, কেত দেখাচ্ছে। যাই হোক, ট্যাঙ্কটা খুবই ভালো মেনটেন হয়ে রয়েছে। তো আমরা তো ম্যাক্সিমাম মাসে একবার হয়তো এসে মেনটেনেন্স করি, বাদবাকি দাদাই দেখে টোটালটা। আমরা খুব বেশি হলে কাটিংগুলো করি, তো দাদাই দেখে, দাদা খুবই ভালো মেনটেন করে। তো আর এখন একটুখানি গরম বলে কিছু প্ল্যান্টস একটু ব্ল্যাক স্পট হচ্ছে। তো আশা করা যাচ্ছে গরমটা একটুখানি কমলে আর পুরোটাই ঠিক হয়ে যাবে। তাও এই গরমের মধ্যে এত ভালো রয়েছে, এটাই অনেক বড় ব্যাপার। ব্লাড রেটগুলো খুব ভালো হয়েছিল, আমি বললাম একটুখানি কেটে দে মাথাগুলো। তো ওই পাশের ট্যাঙ্কটাতে বসিয়ে দেবো। তো ওই কাটছে, আর এই গাছ কাটতেই অনেকটা টাইম লেগে গেছিলো। ব্যাস এবার হয়ে গেল আমাদের লাঞ্চ টাইম। বৌদি খুব সুন্দর করে মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানিয়েছিল, তো ওটা খেতে দিয়েছিল। খেলো কম, কেত দেখালো বেশি, বলছে ছবি এরমভাবে তুলবো না ওরমভাবে তুলবো না। আমি বলছি তোল। ব্যাস তারপরে আর কি নতুন ওই যে ট্যাঙ্কটা নতুন সেট আপ হচ্ছে, ওটাতে একটু স্টরোগাইন রিপেন্স লাগাচ্ছি। আমি এনেছিলাম এটা ছিল আবার অন্য একটা কোম্পানি টিসি কাপ, তো ওইটা দিয়েই লাগানো স্টার্ট করলাম। আর ওকে আমি বললাম যে একটা ট্রের মধ্যে দিচ্ছি, বলছে না আমার হাতে দে। ও তো বড় সিয়ানা না, ও সব রকম ওই বাংলা টেকনোলজিই চালায় সব জায়গায়। তো ওই বাংলা টেকনোলজিতেই গাছটাও বসাচ্ছে। তারপরে একটুখানি বেশ কিছুটা পিঙ্ক প্যান্থারও এনেছিলাম, তো পিঙ্ক প্যান্থারটাও লাগালাম, কারণ ওর কালার কম্বিনেশনটা খুব ভালো থাকে। তো পিঙ্ক প্যান্থারটাও লাগাচ্ছি, আর খুব ইজি গ্রোও করে যায়, কালারটাও ভালো থাকে। তো ওই গাছটাও লাগাচ্ছি। তো বাদবাকি দেখতেই পাচ্ছেন মোটামুটি কম বেশি করে প্ল্যান্টিংগুলো হচ্ছে। হেয়ার গ্রাসগুলো লাগিয়ে দিচ্ছে একটু তলার দিকটায়, মানে এই পাশের ব্যাপারটা হবে একটু স্লোপ টাইপের ব্যাপার করতে চাইছি। তো ওই জন্যই সামনের দিকটা একটুখানি হেয়ার গ্রাস করেছি, ওটা আবার স্যান্ডের ওপরে কিছুটা আসবে। আর এই জায়গাগুলোতে একটুখানি ক্রিপ্টোকোরাইন পিগমি বলে একটা গাছ রয়েছে, মানে যেটাকে বেসিক্যালি ক্রিপ্টোকোরাইন পারভা যেই ধরনের গাছ হয় ছোটো হাইট, ওই ধরনের গাছ স্টোনের গ্যাপগুলো লাগাচ্ছি। আরও হ্যাঁ, ওই যে আগের যে ট্যাঙ্কগুলো দেখলে ফিশ রুমে, যে ওই ড্রাই স্কেপের ট্যাঙ্কগুলো মস হয়ে রয়েছে, তো মস আমরা এনেছিলাম, কিছুটা লাগিয়েছি, মস কম পড়েছিল। আবার ড্রাই স্কেপের ওখান থেকে কিছুটা করে মস তুলে লাগাচ্ছি। তো ওই আর কি গ্লু দিয়ে একটু করে লাগাচ্ছে।
বেশ কিছু অ্যানোভিয়াসও এনেছিলাম, প্লাস ওনার ওখানে কিছুটা ছিল, ওগুলোও লাগিয়েছি অ্যানোভিয়াসগুলোকে। আর সব পেটাইট ভ্যারাইটিগুলোই মেনলি লাগিয়েছি, একটাই শুধু ব্রড লিফ ছিল, ওটা লাগিয়েছি। আর বাদবাকি একটু মন্টিকালো লাগালাম, যাতে মন্টিকালোটা উইট করলে দেখতে ভালো লাগবে। আর একটাই ছোট একটা কাজ শুধু, ওই যে ছোট কাজটা বাকি রয়েছে ডান দিকের প্ল্যান্টটা, ওটা আমি আমার দোকান থেকে রেডি করে রাখবো, জাস্ট এখানে এসে বসিয়ে দেবে, একটা নিডল লিফের ক্লাম্প রেডি করে রাখবো। আর এই ফিশ রুমেই টোটাল ভিডিওটা তো দেখতেই পাচ্ছেন, এই ফিশ রুমে আর একটাও অ্যাকোরিয়াম তৈরি হতে চলেছে, সেটা একটা মেরিন অ্যাকোরিয়াম হবে, খুব সুন্দর। তো এইটার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ভিডিওটা অবশ্যই দিচ্ছি। আর টোটালটা কিরম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।